হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব 13 জানুয়ারি 2024 তারিখে নতুন কর্মসংস্থান পেপার নিয়ে। সেখানে আপনি মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক ও গ্র্যাজুয়েশন বিভিন্ন কোয়ালিফিকেশনে বিভিন্ন চাকরির জন্য আবেদন করতে পারবেন। কর্মসংস্থান পেপারে প্রথমেই যে চাকরির খবরটি প্রকাশিত হয়েছে, রেল নিরাপত্তা বাহিনীতে 2250 জন কনস্টেবল ও সাব ইন্সপেক্টর। কারা আবেদন করতে পারবে? মাধ্যমিক ও গ্র্যাজুয়েট ছেলেমেয়েগুলি আবেদন করতে পারবেন। তারপরে এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের রেলওয়ে মন্ত্রকের অধীন রেলওয়ে বোর্ডের ডিআইজি 2 জানুয়ারি এই বিজ্ঞপ্তি নাম্বারটি এখানে দেওয়া রয়েছে। তারপর রেলওয়ে প্রোটেকশন ফোর্স ও রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্সে মেট্রো রেল সহ কনস্টেবল পদে 2000 জন ও সাব ইন্সপেক্টর পদে 250 জন ছেলেমেয়ে নেওয়া হবে। কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স, প্রার্থী বাছাই পদ্ধতি ইত্যাদি থাকবে তা প্রকাশিত হয়েছে। কোন পদের জন্য কেমন যোগ্যতা ও বয়স, প্রার্থী বাছাই পদ্ধতি, শূন্য পদ ইত্যাদি নিচে দেওয়া হলো। কনস্টেবলের ক্ষেত্রে মাধ্যমিক পাস ছেলেমেয়ে আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 1/7/2024 হিসাবে 18 থেকে 25 বছরের মধ্যে। ওবিসি ও সম্প্রদায়ের প্রার্থীরা 3 বছর, তপশিলি 5 বছর ও প্রাক্তন সমকর্মী পরবর্তী প্রার্থীরা যথারীতি বয়সের ছাড় পাবেন। শরীরের মাপজোক হতে হবে ছেলেদের বেলায় লম্বা অন্তত 165 সেমি, বুকের সাথে না ফুলিয়ে অন্তত 80 সেমি, আর ফুলিয়ে 85 সেমি। ওজন হতে হবে উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তপশিলীরা লম্বায় 5 সেমি, বুকের ছাতিতে 3.8 সেমি ছাড় পাবেন। গোখরা হলে লম্বায় 2 সেমি ছাড় পাবেন। মেয়েদের বেলায় শরীরের মাপজোক হতে হবে লম্বায় অন্তত 157 সেমি, তপশিলি ও তপশিলি উপজাতি হলে 152, গোখরা হলে 155 সেমি, আর ওজন হতে হবে উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। চোখে চশমা, জোড়া হাঁটু, পায়ের চ্যাটালো পাতা, টেরা দৃষ্টি, শারীরিক বিকৃতি থাকলে আবেদনের যোগ্য নন। বেসিক পে থাকবে এখানে 21,700 টাকা। মোট শূন্যপদ রয়েছে 2000টি। কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী সংরক্ষিত ক্যাটাগরির জন্য যথারীতি শূন্যপদ সংরক্ষিত থাকবে। প্রার্থী বাছাইয়ের জন্য কম্পিউটার টেস্ট নেওয়া হবে। তারপর শারীরিক সক্ষমতার পরীক্ষা ও শারীরিক মাপযোগের পরীক্ষা, সার্টিফিকেট ভেরিফিকেশন হবে। লিখিত পরীক্ষায় 120টি অবজেক্টিভ মাল্টি চয়েস টাইপের প্রশ্ন হবে। এই বিষয়ে 1 নম্বরে বলা হয়েছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 35টি প্রশ্ন। তারপরে 2 নম্বরে বলা হয়েছে অ্যারিথমেটিক 35টি প্রশ্ন থাকবে। 3 নম্বরে বলা হয়েছে জেনারেল অ্যাওয়ারনেস 50টি প্রশ্ন। প্রতিটি প্রশ্নেই থাকবে 1 নম্বর, সময় থাকবে 90 মিনিট। নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি প্রশ্নে ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা হবে। লিখিত পরীক্ষায় জেনারেল ও ওবিসি প্রার্থীরা 42 নম্বর আর তপশিলীরা 36 নম্বর পেলেই সাফল্য হবে। মোট শূন্যপদের 10 গুণ প্রার্থীকে শারীরিক মাপজোক ও শারীরিক সক্ষমতার পরীক্ষার জন্য ডাকা হবে। শারীরিক সক্ষমতার পরীক্ষায় ছেলেদের বেলায় এইসব বিষয়: 1 নম্বরে বলা হয়েছে 5 মিনিট 45 সেকেন্ডে 1600 মিটার দৌড়। 2 নম্বরে বলা হয়েছে 4 ফুট হাই জাম্প। 3 নম্বরে বলা হয়েছে 14 ফুট লং জাম্প। মহিলাদের বেলায় শারীরিক সক্ষমতার পরীক্ষায় থাকবে এইসব বিষয়: 1 নম্বরে বলা হয়েছে 3 মিনিট 40 সেকেন্ডে 800 মিটার দৌড় কমপ্লিট করতে হবে। 2 নম্বরে বলা হয়েছে 3 ফুট হাই জাম্প। 3 নম্বরে বলা হয়েছে 9 ফুট লং জাম্প। প্রথমেই দৌড়ে একবার করে সুযোগ পাবেন ও সফল না হলে বাতিল হবেন। পরের 2 ইভেন্টে 2 বার করে সুযোগ পাবেন, সফল হলে সার্টিফিকেট ভেরিফিকেশন। তারপর এখানে বলা হয়েছে সাব ইন্সপেক্টর যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা 1/7/2024 হিসাবে 20 থেকে 25 বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবেন। ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা 3 বছর, তপশিলীরা 5 বছর ও প্রাক্তন সমকর্মী পরবর্তী প্রার্থীরা যথারীতি বয়সের ছাড় পাবেন। শরীরের মাপজোক হতে হবে ছেলেদের বেলায়
ছেলেদের বেলায় লম্বা অন্তত 165 সেমি, বুকের ছাতি না ফুলিয়ে 80 সেমি আর ফুলিয়ে 85 সেমি। ওজন হতে হবে উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তপশিলি লম্বায় 5 সেমি, বুকের ছাতিতে 3.8 সেমি ছাড় পাবেন। গোখরা হলে লম্বায় 2 সেমি ছাড় পাবেন। মেয়েদের বেলায় শরীরের মাপজোক হতে হবে লম্বায় অন্তত 157, তপশিলি ও তপশিলি উপজাতি হলে 152, গোখরা হলে 155 সেমি আর ওজন হতে হবে উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বেসিক পে রয়েছে 35,400 টাকা, মোট শূন্যপদ 250টি। কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী সংরক্ষিত ক্যাটাগরির জন্য যথারীতি শূন্যপদ সংরক্ষিত থাকবে। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে কম্পিউটার টেস্ট হবে, তারপর শারীরিক সক্ষমতার পরীক্ষা, শারীরিক মাপজোকের পরীক্ষা ও সার্টিফিকেট ভেরিফিকেশন হবে। তারপরে এখানে বলা হয়েছে লিখিত পরীক্ষায় 120টি অবজেক্টিভ মাল্টি চয়েস টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 35টি প্রশ্ন, অ্যারিথমেটিকে 35টি প্রশ্ন থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস 50টি প্রশ্ন। প্রতিটি প্রশ্নই থাকবে 1 নাম্বার, সময় থাকবে 90 মিনিট। নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি প্রশ্নে ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নাম্বার কাটা হবে। লিখিত পরীক্ষায় জেনারেল ও ওবিসি প্রার্থীরা 42 নম্বর আর তপশিলীরা 36 নম্বর পেলেই সফল হবে। মোট শূন্যপদ 10 গুণ প্রার্থীকে শারীরিক মাপযোগের ও শারীরিক সক্ষমতার পরীক্ষার জন্য ডাকা হবে। শারীরিক সক্ষমতার পরীক্ষার ছেলেদের বেলায় থাকবে এইসব বিষয়: 6 মিনিট 30 সেকেন্ডে 1600 মিটার দৌড় কমপ্লিট করতে হবে, 3 ফুট 9 ইঞ্চি হাই জাম্প, 12 ফুট লং জাম্প। মহিলাদের বেলায় শারীরিক সক্ষমতার পরীক্ষায় থাকবে এইসব বিষয়: 4 মিনিটে 800 মিটার দৌড় কমপ্লিট, 3 ফুট হাই জাম্প, 9 ফুট লং জাম্প। দৌড়ে একবার সুযোগ পাবেন, সফল না হলে বাতিল হবেন। পরের 3 ইভেন্টে মেয়েদের বেলায় 2 ইভেন্ট 2 বার করে সুযোগ পাবেন। উপরের 2 পদের বেলায় 1 বছর দরখাস্ত নেওয়া হবে। কবে থেকে দরখাস্ত নেওয়া হবে আপনারা তা অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে দেখে নিতে পারবেন। এবং খুব তাড়াতাড়ি এই নিয়োগের যে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ হবে, সেই বিজ্ঞপ্তি প্রকাশিত হলেই কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিও পেয়ে যাবেন। তারপরে আমরা দেখে নিব যে নেক্সট চাকরির খবরটি রয়েছে। এরপরে নেক্সট চাকরির খবরটি হচ্ছে এয়ারফোর্সে অগ্নিবীর বায়ু। কারা আবেদন করতে পারবে? উচ্চ মাধ্যমিক ছেলে মেয়েদের জন্য। ভারতীয় বায়ুসেনা অগ্নিপথ স্কিমে অগ্নিবীর বায়ু পদে কয়েক হাজার জন ছেলে মেয়ে নিচ্ছে। এই পদের ব্যাচ নাম্বার দেওয়া রয়েছে। কারা কারা আবেদনযোগ্য? সায়েন্স শাখার জন্য অঙ্ক, ফিজিক্স ও ইংরেজি অন্যতম বিষয় হিসাবে নিয়ে উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা মোট অন্তত 50% নম্বর আর ইংরেজি বিষয়ে অন্তত 50% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারবেন। তারপর নেক্সট বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা মোট অন্তত 50% নম্বর আর ইংরেজি বিষয়ে মোট অন্তত 50% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারবেন। ইংরেজি বিষয় নিয়ে ভোকেশনাল কোর্স পাসরা মোট অন্তত 50% ও ইংরেজিতে অন্তত 50% নম্বর পেয়ে থাকলে আবেদনযোগ্য। এছাড়াও জেলা শাসকের অফিসে ও এই ওয়েবসাইটে সকলের তালিকা পাবেন www.indianairforce.nic.in। দরখাস্ত করবেন অনলাইনে 17 জানুয়ারি থেকে 6 ফেব্রুয়ারির মধ্যে এই ওয়েবসাইটটি এখানে দেওয়া রয়েছে ognipothbayu.cdac.nic। এই ওয়েবসাইটে আপনারা 17 জানুয়ারি থেকে 6 ফেব্রুয়ারির মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তারপরে যে নেক্সট চাকরির খবরটি রয়েছে দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ডের মাধ্যমে 2354 জন ক্লার্ক, স্টেন ও অ্যাসিস্ট্যান্ট। দিল্লি সরকারের অধীন সংস্থা দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ড লোয়ার ডিভিশন ক্লার্ক, স্টেনোগ্রাফার, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1, লোয়ার ডিভিশন ক্লার্ক কাম টাইপিস্ট পদে 2354 জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। কারা কোন পদের জন্য আবেদনযোগ্য? জুনিয়র অ্যাসিস্ট্যান্ট উচ্চ মাধ্যমিক পাসরা কম্পিউটারে ইংরেজি টাইপিংয়ে মিনিটে অত্যন্ত 35টি শব্দ তোলার গতি থাকলে আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। মূল মাইনে 19,900 থেকে 63,200 টাকা পর্যন্ত। শূন্যপদ রয়েছে 1672। দরখাস্ত করতে পারবেন অনলাইনে 7 ফেব্রুয়ারির মধ্যে।
এই ওয়েবসাইটটি এখানে দেওয়া রয়েছে dssbonline.nic.in। এই ওয়েবসাইটে গিয়ে আপনারা অ্যাপ্লিকেশনটি করে দেবেন 7 ফেব্রুয়ারির মধ্যে। এরপরে যে নেক্সট খবরটি রয়েছে, ফুড সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা হবে 16 ও 17 মার্চ। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ফুডের সাব ইন্সপেক্টর পদের জন্য যে দরখাস্ত নেওয়া হয়েছিল তার লিখিত পরীক্ষা হবে 16 মার্চ শনিবার ও 17 মার্চ রবিবার। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন 4 জানুয়ারি এই বিজ্ঞপ্তিতে এই পদের পরীক্ষার তারিখ ঘোষণা করেন। এরপরে নেক্সট খবরটি হচ্ছে, বীমা সংস্থায় 250 অফিসার, ইউনাইটেড ইন্ডিয়ান ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, জেনারেলিস্ট পদে 250 জন। এরপরে যে নেক্সট খবরটি রয়েছে, 78টি ড্রাইভার, ভারতীয় ডাক বিভাগের অধীন উত্তরপ্রদেশ সার্কেল ড্রাইভার। অর্ডিনারি গ্রেড পদে 78 জন লোক নিচ্ছে। মাধ্যমিক পাস ছেলেরা আবেদন করতে পারেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আবার নতুন ভিডিও দেখা হবে।